সকাল বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। অসুস্থ শরীর নিয়ে পারি না, তবুও সংসারের কাজ কখনো ফেলে রাখি না। এই যে মাজায় প্রচণ্ড ব্যথা, কমছে না। ইঞ্জেকশন দিচ্ছে হাজব্যান্ড, মেডিসিন বি দিচ্ছে, খাচ্ছি তবুও কমছে না। ওই যে দুটো বাচ্চা হওয়ার পরে, সিজারে হওয়ার পরে এভাবে ব্যথা হয়ে যায় মাঝে মাঝে, কি হয় কে জানে। তো ছেলেকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি, টিফিনও গোছানো হয়ে গেছে। আজ চাউমিন বানিয়ে দিয়েছি। আমার ছেলে মেয়ে একভাবে কোনোদিন এক জিনিস নিতে চায় না, তার জন্য খাইয়ে দিয়েছি, যে টিফিনেও ভরে দিয়েছি, জলও ভরা হয়ে গেছে। তো অসুস্থ শরীর নিয়ে পাচ্ছি না, তবুও করতে হচ্ছে। না, হাজব্যান্ড দোকানে চলে গেছে, আর মেয়ে যা স্কুলে যাবে না, যে মেয়েকে বলছে যা ভাইকে দিয়ে। তখন গাড়ি আসার টাইম হয়নি, দেরি আছে, লেট আছে। তো আমি ভাবছি চাটা বানিয়ে নিই, সকালে চাটা খেলে একটু ফ্রেশ লাগবে। আর এদিকে দেখো, জানো তো বন্ধুরা, উড়িষ্যার আমাদের যে দিকটা থাকি সেদিকটা প্রচণ্ড বর্ষা হচ্ছে, একভাবে 3-4 দিন হয়ে গেছে বর্ষা হচ্ছে, কমছেই না। হাজব্যান্ড দোকান থেকে চলে এসেছে, দুজনে মিলে চাটা খেয়ে নিই। মেয়েকে সকালে চাউমিন বানিয়ে দিয়েছিলাম, ওর ভাইকে দিয়েছিলাম, ওইখান থেকে ও খেয়ে নিয়েছে একটু, পরে আবার বলছি বানিয়ে দেবো। দুজনে মিলে চাটা খেতে বসে পড়েছি। চাটা খেলে একটু ফ্রেশ লাগবে, ভালো লাগবে। এদিকে আরও কাজ আছে। তো আমার মাজা ব্যথা, তার জন্য হাজব্যান্ড বলেছে দেখো বাইরে বর্ষা হচ্ছে, যে তুই আর যাস না, মা একটু হেল্প করে দে। তো বাড়ি থেকে একটু হেল্প করে দেবে, কেননা প্রচণ্ড ব্যথা হয়েছে। আর এদিকে শ্বাসের প্রবলেম আছে, শ্বাসের ওটা একটু কমেছে, মেডিসিন খেয়ে একটু কমে গেছে ওটা। আর এখন ওই যে মাজা ব্যথা শুরু হয়ে গেছে। তো ভাইকে দিতে যাচ্ছে, যে টাইম হয়ে গেছে গাড়ি আসার, এখন দিতে যাচ্ছে। আর কি হয়েছে, ওর স্কুলের ড্রেসটা ভিজা আছে, কারণ আমাদের উড়িষ্যা এদিকে বর্ষা হচ্ছে একভাবে, তার জন্য শুকাচ্ছে না। দেখো আমাদের মিঠু কত সুন্দর পেয়ারা খাচ্ছে। এই একটা লোককে বলে রেখেছে, ওই লোকটা বারবার দিয়ে যাচ্ছে আমাদের এসে এসে, এই 10 টাকা 20 টাকা করে পেয়ারা দিয়ে যাচ্ছে, অনেক হয়েছে। তো সেইভাবে মিঠুকে দিয়ে দিচ্ছি। সব কাজ সেরে ফের চলে এসেছি সকালে নাস্তা বানাতে। এই যে আমাদের জন্য বানিয়ে নিচ্ছি। আমাদের জন্য সকালে ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছিলাম, ওই সকালে ছেলেকে বানিয়ে দিয়েছিলাম, তারপরে ছিল, তারপরে সবাই মিলে আমরা পরে বানিয়ে নিয়েছিলাম। আর বাইরে দেখো ওয়েদারটা কেমন, পুরো একভাবেই এরকম বর্ষা হচ্ছে, জোরে হচ্ছে না, আবার একদম কমও হচ্ছে না, মিডিয়াম একভাবে হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, এটা দুপুরে রান্না করতে চলে এসেছি স্নান সেরে, সব কিছু গুছানো হয়ে গেছে। এই যে কাঁকরোল ভাজা করেছিলাম, কচু ভাজা করেছিলাম, আলু ভাতে করেছিলাম। আর অলরেডি আমার মুসুরির ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই যে সিদ্ধ করে রেখে দিয়েছি, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হিটারে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওই সকালে খাওয়া দাওয়ার পরেই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। চলো রান্নাটা কমপ্লিট করে নিই। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। টমেটোর ঝাল চাটনি বানিয়েছিলাম, কচু ভাজা করেছিলাম, কাঁকরোল ভাজা করেছিলাম, বড়ি ভাজা করেছিলাম, বড়ি অনেকটা ভাজা করেছিলাম, হাজব্যান্ড খেয়ে নিয়েছে। এদিকে পাঁপড় ভাজা করেছি, আর আলু ভাতে করার জন্য পেঁয়াজটা কুচিয়ে রেখেছি। এদিকে মুসুরির ডাল বানিয়েছি, পেঁয়াজ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানিয়েছি। সব কিছু গুছানো হয়ে গেছে। তিনজনে মিলে খাবারটা খেয়ে নিই, ছেলের জন্য রেখে দেবো, ও বাড়ি আসলে ওকে ভাতটা মাখিয়ে দেবো। তো এটাই ছিল আজ দুপুরের খাবার, নিরামিষ রান্না করেছিলাম। তো বিকাল হয়ে গেছে, এখন মেয়ে ওর ভাইকে আনতে যাচ্ছে, টাইম হয়ে গেছে, অলরেডি চলে এসেছে, ওর বাবা নিয়ে আসছে বলছে ওই যে। তো আজ একটু লেটে এসেছিলো, কারণ 12 কিলোমিটার দূরে যেতে হয় স্কুলে, সব বাচ্চাদের ছেড়ে ছেড়ে দিয়ে আসছে, তার জন্য এই 5:30 মতন বেজে গেছে এখন। আর এদিকে একভাবে দেখো বর্ষা হচ্ছে। আর মেয়ে একটু বাড়িতে ছিল, তার জন্য আমার হেল্প হয়ে গেছিলো, কারণ আমার শরীরটা ভালো না। ওর বাবা বারণ করেছিল যে যাস না, মা একটু হেল্প করে দে। আর ওর যেহেতু সাইকেলে যেতে হয়, ভিজা যাবে, তার জন্য আর গিয়েছিল না। তারপরে ছেলেকে ফ্রেশ করে দিয়েছি, হাত মুখ দিয়ে ওকে ভাতটা মাখিয়ে দিয়েছি, যে ডাল ভাত রান্না করেছিলাম, এখন থেকে এটাই চলবে আমাদের বাড়িতে। তো সব কিছু ওকে গুছিয়ে দিয়েছি, ও ভাতটা খাওয়া হয়ে গেলে ওকে একটু বই নিয়ে বসবো, ওই যে দিয়ে দিয়েছে, ও খেয়ে নিচ্ছে এখানে বসে। ছেলে ভিতর ভাত খেয়ে নিচ্ছে, ভাত খাওয়া হয়ে গেলে ওকে বই নিয়ে বসবো। তো ফার্স্ট থেকে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিও। আর মেয়ে এইমাত্র প্রাইভেট পড়তে চলে গেল, এখন চলে গেছে, বাইরে একভাবেই বর্ষা হচ্ছে দেখো। তো ছেলে ভাত খেয়ে নিক, তারপরে একটু বই নিয়ে বসবো ওকে। যে হোমওয়ার্ক আছে হোমওয়ার্ক করিয়ে দেবো, আর এদিকে 2 দিন পরে আবার পরীক্ষা আছে, কি এক্সাম আছে, সেই এক্সাম জন্য ওকে পড়িয়ে দিতে হবে। ভালো লাগছে ওই যে ওকে ভাত মাখিয়ে দিয়েছি, এই যে তো ভাত খেয়ে নিচ্ছে। তো ভাত খাওয়া হয়ে গেলে ওকে বই নিয়ে বসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এই ডাল ভাত দেখাচ্ছে, আমাদের ওই ডাল ভাত হয়েছে আজ। তো শ্রাবণ মাস পড়ে গেছে, তার জন্য ডাল ভাত রান্না করেছি। এখন থেকে মাছটা খুব কমই পাওয়া যাবে, ডাল ভাতই রান্না করতে হবে। তুমি খাও 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 খাও, জলদি খাও, খেয়ে বই নিয়ে বসতে হবে, এক্সাম আছে। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। ছেলেকে আমার বই পড়ানো হয়ে গেছে, তারপরে চলে এসেছি রাতের খাবার বানাতে। রাতের খাবার রুটি বানিয়ে নিচ্ছি, তার আগে সব কিছু পোছা লাগিয়ে দিচ্ছি। আটাটা আমার মাখানো হয়ে গেছে, আটাটা মেখে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 30 কি 15 মিনিটের জন্য রাখলেই হয়ে যায়। তোমরা চাইলে ট্রাই করতে পারো, কিছু টাইমের জন্য রেখে দেবে,
তারপর রুটিগুলো বানিয়ে নেবে। কত সুন্দর ফুলবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর সফট বি হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের তিনজনের জন্য বানিয়ে নিচ্ছি, ছেলে খাবে না, ছেলে ওই যে সন্ধ্যার সময় মাখিয়ে দিয়েছিলাম ভাতটা, ওর খেদা লাগেনি, মেয়ে হাজব্যান্ড আর আমি খাবো। এবার রান্না করে দেখো কত সুন্দর রুটিগুলো ফুলছে, এইভাবে আমি বানিয়ে থাকি। খুব সুন্দর হয়, সফট হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো রুটি বানানো হয়ে গেলে আমার গ্যাসটা আমি পরিষ্কার করতে হবে, তোমরা তো জানোই আমি গ্যাসটা কখনোই ফেলে রাখি না, 3 বার রান্না করি, একবার গ্যাসটা পরিষ্কার করে থাকি। দেখে মেয়ে একটু হেল্প করে দিয়েছিল, কেননা মাজায় ব্যথা। ওই যে থালা বাসনগুলো ধুয়ে দিয়েছিল, ওই যে মেয়ে পিছনে চলে এসেছে, আমি বলছি বাবাকে রুটিটা দিয়ে দে, ভাইকে ঘুম পাড়িয়ে দেবে, তার জন্য। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই বন্ধু।